ডিয়ার ভিউয়ার্স, জম্মু কাশ্মীর সরকার টেট পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত বন্দোবস্ত শুরু করার নোটিশ দেওয়ার 72 ঘন্টার মধ্যেই তারা কিন্তু তাদের সেই পূর্ববর্তী নির্দেশকে স্থগিত করে দিল। বলা ভালো, পিছু হটলো তারা। কিন্তু কেন? তারা 26শে ফেব্রুয়ারি একটা নোটিশ দিয়ে জানালো যে তারা এর আগে যে টেট পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ বন্দোবস্তের কথা বলেছিল বিভিন্ন দপ্তরকে, তা কিন্তু অ্যাবেন্স রইল, কেপ্ট ইন অ্যাবেন্স, এইরকমই একটি নোটিশ দেওয়া হলো। তো আমরা আগে চলে যাই চিঠিটি কি দেওয়া ছিল, তারপরে আসি যে ব্যাপারটা কি ঘটেছে আসলে। দেখুন, গভর্নমেন্ট অফ জম্মু কাশ্মীর, তাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তারা এর আগে 23শে ফেব্রুয়ারি, যেটি অর্ডার নম্বর হচ্ছে 822JK, তারা কি করেছিলেন, ডেজিগনেশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বোর্ড অফ স্কুল এডুকেশন, JK বোস, এক কথায় তাদেরকে, তাদের সেক্রেটারিকে পূর্ণ দায়িত্ব, মেইন অথরিটি করেছিলেন, এবং তাদের যে স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি, তাদেরকে নোডাল এজেন্সি করেছিলেন টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে, এবং বিভিন্ন নির্দেশিকা, অর্থাৎ এটা যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নেওয়া হচ্ছে এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কি সিলেবাস, সমস্ত কিছু নিয়ে তারা এরকম একটি নোটিশ করেছিলেন। আসলেই এই নোটিশটি এসেছিল 30শে অক্টোবর, যেটা 1লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছিল। এই 30শে অক্টোবর চিফ সেক্রেটারি, সেখানকার চিফ সেক্রেটারির তত্ত্বাবধানে একটি হাই লেভেল ডেলিভারেশন হয়েছিল, এবং তারা ডিপার্টমেন্ট ল অ্যান্ড জাস্টিস, তাদের ডিপার্টমেন্ট থেকে লিগেল ওপিনিয়ন নিয়েই কিন্তু তার প্রক্রিয়াটা তখনই শুরু করেছিলেন, এবং তারই একটি অংশ হিসেবে বলা যেতে পারে গত 23শে ফেব্রুয়ারি এই নোটিশটি দেওয়া হয়েছিল। তারপরে আজকে এই 26শে ফেব্রুয়ারি যে নোটিশটি দেওয়া হলো, যে এই যে গভর্নমেন্ট অর্ডার যেটি 23শে ফেব্রুয়ারি ছিল, সেটি রিগার্ডিং দ্য সাবজেক্ট ইজ হেয়ারবাই কেপ্ট ইন অ্যাবেন্স টিল ফার্দার অর্ডার্স। তার মানে ফার্দার অর্ডার না আসা পর্যন্ত এই নোটিশটি বাতিল হলো। এখন ঘটনা হচ্ছে যে ব্যাপারটা কি হলো, কি ঘটলো এরই মধ্যে। দেখুন, এর আগেও আমরা শুনেছি বিভিন্ন স্টেট এরকম স্পেশাল টেট নেওয়ার বন্দোবস্ত করেছে, যেমন তামিলনাড়ুতেও কিন্তু ঘটেছে। কিন্তু এখানে সমস্যা কোথায় দেখুন, তারা যেটা ফিল করেছে বা ওখানকার লোকাল নিউজ যেটুকু ঘেঁটে পেলাম আমি, সেখানে কি ব্যাপার একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা এখনো পর্যন্ত কিন্তু একটা বৈসাদৃশ্য ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে। কেন না, এখনো কিন্তু মাইনরিটি ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে টেটটা কি হবে না হবে, সেটা কিন্তু এখনো কেসটা সুপ্রিম কোর্টে পেন্ডিং। সেটা ডিভিশন বেঞ্চে এখনো, সে চিফ জাস্টিসের বেঞ্চে এখনো পড়ে আছে। যেটা দীপঙ্কর দত্তের যে বেঞ্চ ছিল, মাননীয় অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চ, তারা ফরওয়ার্ড করে দিয়েছিলেন যে মাইনরিটির কেসটা ওনারা দেখবেন, নন মাইনরিটির কেসটে কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট চলে এসেছিল। তাহলে এখন যদি নন মাইনরিটি ইনস্টিটিউশনগুলিতে এইরকমভাবে একটা টেট ম্যান্ডেটরি অর্ডার আসে, এবং একেবারেই অ্যাডভার্স একটা অর্ডার, অর্থাৎ এক্সিস্টিং টিচার যারা কিছুই জানতেন না, এ বিষয়ে কোনোভাবেই অবগত ছিলেনই না, তাদেরকে এখন যদি আবার টেট দিতে হয়, তাহলে, এবং নন মাইনরিটি ইনস্টিটিউশনে এই জাজমেন্টটা কিন্তু এখনও পেন্ডিং, এটা কিন্তু ডিসিশন এখনও ফাইনাল ডিসিশন হয়নি কিছু, এবং মোস্ট প্রবাবলি জম্মু কাশ্মীর স্টেটটা একটা বলতে পারেন অন্যরকম, সেখানে মাইনরিটি ইনস্টিটিউশন হয়তো বেশি আছে মোস্ট প্রবাবলি। তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে। তো এই কারণেই হয়তো তারা বুঝেছেন, এবং সেখানকার উল্লেখযোগ্য ব্যাপার যে এডুকেশন মিনিস্টার সাকিনা ইট্টু, তিনি কিন্তু উল্লেখ করেছেন যে তাদের আগের অর্ডারে কিছু মিস্টেকস আছে। তো তারা বুঝতে পেরেছেন বা কোনোভাবে হয়তো উপলব্ধি করেছেন যে এটা একেবারেই একটা বৈসাদৃশ্য ব্যাপার হবে। তো শুধু এটি জম্মু কাশ্মীরের কেস বলে মনে হয় না আমার, এটা সমস্ত স্টেটের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা যদি এখনই লাগু করে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু একটা বাজে ব্যাপার হবে, অ্যাডভার্স এফেক্ট আনবে বলে আমার মনে হয়। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।